প্রিয় অভিভাবক, আজকের সমাজটা আর আগের মতো নিরাপদ নয়। এটা কলিযুগের ভয়ঙ্কর বাস্তবতা। প্রতিদিন খবরে আসছে 2 থেকে 14 বছরের মেয়েদের উপর নৃশংস পীড়নের ঘটনা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, অপরাধীরা অনেক সময় আমাদেরই পাড়ার চেনা মুখ, ভালো মানুষ, আত্মীয় বা প্রতিবেশী। তাই পাশের ফ্ল্যাটে, উপরের তলায় বা পাড়ার যে কোনো বাসায় খেলতে চাই বলে মেয়েকে একা পাঠানো এখন সরাসরি ঝুঁকি। সমবয়সী বন্ধু থাকলেও নিরাপদ নয়। খেলার ছলে কার্টুনের লোভ দেখিয়ে চকলেট খেলনা দিয়ে বশ করে ব্যাকটাচ করা হচ্ছে নিয়মিত। মেয়েরাই অনেক সময় মেয়েকে ফাঁদে ফেলছে। এটা আর স্বাভাবিক সমাজ নয়, এটা নির্যাতনের সমাজ। উনি তো অনেক ভালো, ছোটবেলা থেকে চিনি। এই অন্ধবিশ্বাসে প্রতি বছর শত শত মেয়ে শিকার হচ্ছে। এখন থেকে মানতে হবে কঠোর নিয়ম। পাশের ফ্ল্যাট, অন্য বাসা, দোকানের মামা, আইসক্রিমওয়ালা, পাড়ার কোনো পুরুষের কাছে একা যাওয়া একেবারে নিষেধ। আপনি ভাবতে পারেন ও তো আপন মানুষ, একটু আদর করছে, সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু সেটা আপনার সামনেই হতে হবে। আপনার অনুপস্থিতিতে মোটেও নিরাপদ নয়। সন্তানকে কঠিনভাবে শেখান, তুমি একা কারো বাসায় যাবে না, এমনকি বেস্ট ফ্রেন্ডের বাসাতেও না। কেউ খাবার, খেলনা বা মজার ভিডিও দেখানোর কথা বললে প্রথমে আমাকে জিজ্ঞাসা করবে। কেউ তোমার শরীরে হাত দিলে সাথে সাথে আমাকে বলতে হবে, গোপন করা যাবে না। সন্তানদের সহজভাবে বোঝান, শরীরের কিছু অংশ প্রাইভেট। কেউ ছুতে চাইলে বা অস্বস্তি হলে সাথে সাথে মা বাবাকে বলবে। পরিবারে একটা নিরাপদ শব্দ ঠিক করে রাখুন, যেমন লাল ফুল। এই শব্দ বললে শিশু বিপদে আছে বুঝবেন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট শুধু সন্তানের সাথে কথা বলুন, কোনো বিচার না করে শুনুন। এতে সে আপনাকে সব বলার সাহস পাবে। শুধু আপনার সন্তান না, তার বন্ধু কারা, তাদের পরিবার কেমন, এগুলো জানা খুবই জরুরি। স্কুল থেকে বাসায় আসা যাওয়ার সময় কোনো অপরিচিত বা পরিচিত পুরুষের সাথে একা যাতায়াত করতে দিবেন না। বাসায় প্রাইভেট টিউটর রাখলে অবশ্যই মা বা অন্য কোনো নারী সদস্য সবসময় উপস্থিত থাকবেন। দরজা খোলা রাখুন। টিউটর বা কোচিং স্যারের সাথে একা ঘরে পড়তে দেবেন না। হঠাৎ করে শিশু যদি অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যায়, খাবারে অনীহা, ঘুমের সমস্যা, স্কুলে যেতে অনিচ্ছা বা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম শুনলে ভয় পায়, তাৎক্ষণিক গুরুত্ব দিন। শরীরে অস্বাভাবিক দাগ, চুলকানি বা ব্যথা থাকলে লুকিয়ে রাখলে জোর করে জিজ্ঞাসা করুন। পার্ক, মাঠ, মার্কেট বা অনুষ্ঠানে গেলে সবসময় দৃষ্টির আড়ালে যেতে দেবেন না। স্কুল বাসের ড্রাইভার বা হেল্পারের সাথে অতিরিক্ত কথা বলা বন্ধ করুন। ভুলেও সন্তানকে বাসার কাজের বুয়ার কাছে একা রেখে যাবেন না, যত বিশ্বাসী হোক। নিকটাত্মীয়, চাচা, মামা, খালু, দাদা, ভাই ইত্যাদি হলেও একা ঘরে বা আড়ালে সময় কাটাতে দেবেন না। বাড়িতে অতিথি এলে শিশুকে আলাদা ঘরে পাঠাবেন না। আজকাল আমরা ব্যস্ত, মোবাইল, রিলস, সোশ্যাল মিডিয়া, কিন্তু আপনার সন্তানের জন্য সবচেয়ে দরকার আপনার সময়। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা শুধু তার সাথে খেলুন, গল্প করুন, পড়াশোনা করুন। যে শিশু বাবা মায়ের সাথে ভালো সময় কাটায় সে